আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো একটা ভিডিও নিয়ে আসলাম যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের উপবৃত্তি কার্যক্রমে বাদ পড়া নতুন কোর্সের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করতে নির্দেশনা দিয়েছে অধিদপ্তর। এসব শিক্ষার্থীদের উপবৃত্তি আবেদনের ওয়েব অ্যাপ, ডেটা টার্মিনাল, ইকুইপমেন্ট, উপবৃত্তি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ডিটি, উপবৃত্তি এমআইএস আওতায় আনতে একগুচ্ছ নির্দেশনা অনুসরণ করতে হবে। সোমবার 2 সেপ্টেম্বর কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপবৃত্তির বিতরণ, শিক্ষা উপকরণ ক্রয়, সহায়তা প্রদানের চলমান কার্যক্রমের যেসব শিক্ষা প্রতিষ্ঠান ইতিপূর্বে অন্তর্ভুক্ত ছিল, কিন্তু এইসব শিক্ষা প্রতিষ্ঠান যেসব কোর্স কারিকুলাম এখন ডিটি, উপবৃত্তি এমআইএস অন্তর্ভুক্ত হয়নি, সেসব শিক্ষা প্রতিষ্ঠানের উল্লিখিত নির্দেশনা অনুসরণ করার জন্য বলা হলো। ডেটা টার্মিনাল, ইকুইপমেন্ট, উপবৃত্তি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে যেসব কোর্স বা কারিকুলাম অন্তর্ভুক্ত করতে হবে তা উল্লেখ করে মহাপরিচালক বরাবর আবেদন করতে করে আবেদনপত্র কোর্স বা কারিকুলাম অনুমোদনের কপি সহ আঞ্চলিক পরিচালকের অফিসে জমা দিতে হবে। 21 আগস্ট প্রকাশিত উপবৃত্তি কার্যক্রমে শিক্ষা প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত বিজ্ঞপ্তি অনুযায়ী এসব শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করার প্রয়োজন নেই। এছাড়া আঞ্চলিক পরিচালক করার নির্দেশ ক অনুযায়ী এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে প্রাপ্য আবেদনগুলোর কাগজপত্র সঠিকতা যাচাই করে তা কারিগরি শিক্ষা অধিদপ্তর প্রধান কার্যালয়ের সুপারিশ সহ পাঠাতে হবে। কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি বিতরণ ও শিক্ষা উপকরণ ক্রয় সহায়তা প্রদান নির্দেশনা 2023 প্রযোজ্য সব নির্দেশ প্রতিবেদন পালন করতে হবে। তো এখানে বলছে যারা যে কারিগরি যারা এর আগে উপবৃত্তি পাচ্ছিল এবং যারা আবেদন করে উপবৃত্তি পায়নি, তো তাদেরকে উপবৃত্তি দেওয়া হবে। তো এই ছিল ভিডিওর মূল টপিক। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।